তো আমরা ইতিপূর্বে কিন্তু জানলাম যে বাইনারি থেকে দশমিকের যে পূর্ণাংশ থাকবে, পূর্ণাংশের ক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করব। এরপরে কিন্তু আমরা যে ভগ্নাংশ আছে, এখন ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে করা লাগে তোমাদের সেটা কিন্তু দেখানোর ট্রাই করবো। দেখো, ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের পূর্ণাংশের মতো একই অবস্থা হবে, যা সেখানে একটা পার্থক্য আসবে শুধু, যে যখন আমরা পূর্ণাংশ করছিলাম তখন কিন্তু আমরা এদিক থেকে শুরু করছিলাম, যে এদিকে প্রথমে 0, তারপর 1, তারপর 2 নিছিলাম। কিন্তু যখন এরকম ভগ্নাংশ থাকবে তখন আমাদের জাস্ট একটাই কাজ করতে হবে, তখন আমরা এদিক থেকে শুরু করবো, অর্থাৎ তখন ডান দিকে যাব। তখন কিন্তু আমরা ডান দিক থেকে বাম দিকে আসছিলাম, আর এখানে যখন ভগ্নাংশ থাকবে তখন আমরা আমাদের বাম দিক থেকে ডান দিকে মূলত যাব, এবং তখন আমরা ঋণাত্মক মানগুলো সবগুলো নেওয়া লাগবে। তো কিভাবে দেখো, তোমাদের প্রথমটা হলো তোমাদের হলো -1, তারপর এটা দ্বিতীয় নাম্বার কত পজিশন আছে -2, এরপর এটা কততম, এরপর হলো -3। এভাবে কিন্তু আমাদের সর্বপ্রথম পজিশনটা, আমাদের সবগুলো সংখ্যার যে পজিশন, সেটা পজিশনটা আগে সর্বপ্রথম বের করা লাগবে। তো এভাবে পজিশনটা বের করার পর এখন প্রসেস ওই আগের মতোই, আগেরটা যেরকম আমরা করলাম পূর্ণাংশের ক্ষেত্রে, একইভাবে এখানেও ওই একই বিষয় হবে। কি বিষয় দেখো, তোমাদের যদি দেখাই, যে আগে যেরকম আমরা প্রথমে যে সংখ্যাটা বাইনারি আছে সেটা দিয়ে কি দিয়ে গুণ করছিলাম, সেটা বেস দিয়ে গুণ করছিলাম, এবং সংখ্যাটা যততম পজিশনে আছে সেই পজিশনটা আমরা উপরে পাওয়ার আকারে দিছিলাম, এটাও দিলাম একই। তো আবার একই অবস্থা, 1 দিলাম ইন্টু 2, এটা কততম পজিশনে আছে, -2 দিলাম। এরপরে আবার কত আছে আমাদের, 1 আছে, 1 দিলাম ইন্টু, এটা বেস হলো 2, 2 দিলাম, কততম পজিশনে, এটা হলো -3 পজিশনে আছে। তো দেখো, এভাবে কিন্তু আমরা যে বিভিন্ন ধরনের যে সংখ্যাগুলো সেগুলো কিন্তু পজিশন অনুযায়ী বসাই দিচ্ছি। এবার বসাই দেওয়ার পর এরপর আমাদের ক্যালকুলেশনটা এখন করবো। ক্যালকুলেশনটা করার ক্ষেত্রে দেখো, এখন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের -1, -2, -3 আছে। তো এখন এই মাইনাসটাকে তো আমাদের উঠাইতে হবে, কারণ এই মাইনাসটা রেখে তো আমাদের কাজ করা যাবে না, অর্থাৎ সম্ভব না। তো মাইনাসটা উঠাতে গেলে আমাদের কি করা লাগবে, দেখো, যখন আমরা জানি যে যখন এরকম মাইনাস থাকে তখন এটা উঠানোর জন্য আমাদের এটাকে কিন্তু ভাগ আকারে দিতে হবে, অর্থাৎ যদি এই গুণটাকে যদি আমরা ভাগে কনভার্ট করি তখন কিন্তু এই মাইনাসটা থাকে না, সেটা কিন্তু হারাই দিই। তো তখন আমরা এইভাবে কাজ করবো। দেখো, 1 × 2^1 প্লাস 1 ভাগ টু দি পাওয়ার স্কয়ার প্লাস 1 ভাগ টু দি পাওয়ার কিউব, এভাবে কিন্তু আমাদের মানে এই যে মাইনাস যে চিহ্নটা আছে সেই চিহ্নটা কিন্তু উঠানো লাগবে। তো এখন দেখো, এখন ক্যালকুলেশন করি, 1 এর পর টু দি পাওয়ার 1 মানে কত, মানে একটা 1, মানে একটা 1ই, আর তো কোনো কিছু নেই। এরপর হলো 1 এর পর টু দি পাওয়ার স্কয়ার মানে কি, 2 2 4, তাহলে 4 হয়, 4 দিয়ে দিলাম, 2টা 2 গুণ করে। এরপর হলো 1 এর পর টু দি পাওয়ার মানে 3 থাকলে কত হয় আমাদের, 8 হয়, তার মানে 1/8 দিয়ে দিলাম। এখন আমাদের প্রত্যেকটা যে মানগুলো পেয়েছি, জাস্ট এই মানগুলো আমরা এখন কি করে দিব, জাস্ট ভাগ করে দিব। দেখো, তোমাদের যদি ভাগ করি, মানে হাফ, এটা 1 এর সাথে 2 ভাগ করলে হলো 0.5। এরপরে আমাদের যে দেখো, তোমাদের যদি সবগুলো দেখাই, যে ক্যালকুলেশনটা করে ভালোভাবে দেখো একটু, যে 1/2 0.5 আসে। এরপরে তোমাদের আসে হলো 1/4 যদি 4g, তাহলে হলো 0.25, এটা আসে 1/4 এর ক্ষেত্রে 0.25। এরপর 1/8 এর ক্ষেত্রে আমাদের আসে 0.125। এবং এই সবগুলো যদি আমরা যোগ করি, এগুলো যোগ করার পর আমাদের যে ফলাফল আসবে সেটা হলো 0.875। 0.875, এই হলো আমাদের মূলত যে দশমিক যে ডেসিমাল যে সংখ্যা, এটা হলো কিন্তু আমাদের ডেসিমাল সংখ্যা। অর্থাৎ আমরা যে আমাদের যে বাইনারি সংখ্যা ছিল, সে বাইনারি সংখ্যার যে ভগ্নাংশের যে মান, সেটা আমরা কিন্তু ডেসিমালে রূপান্তর করে দিলাম। তো এখন তোমাদের কাজ হলো কি, আমি কিন্তু তোমাদের পূর্ণাংশ এবং এই যে ভগ্নাংশ আছে দুইটাই কিন্তু করে দিলাম। এখন তোমরা সবাই এই যে পূর্ণাংশ ভগ্নাংশ দুইটা একসাথে দেওয়া হয়েছে, এটা তোমরা সবাই নিজেরা করে সেটা আমাদের কমেন্টে, যে যেখান থেকে দেখতেছো না কেন সেখানে কমেন্টে আমাদের সাবমিট করবা। সেটা ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ যেখান থেকে দেখো, বা ইউটিউব যেখান থেকে দেখো না কেন, তোমরা এই যে অঙ্কটা এটা করে সেখানে কমেন্টে সাবমিট করবা। কারণ প্রসেস ওইটাই, আমরা পূর্ণাংশ করছি না, এটা ওই একই হবে পূর্ণাংশ, আর তারপর ভগ্নাংশ করছি, এই যে পরের অংশটা এই ভগ্নাংশের মতো হবে করে, তারপরে তোমার হলো কাজ কি, জাস্ট তুমি মাঝখানে দশমিক চিহ্নটা দিয়ে দিবা। বুঝতে পারছো? সবাই কিন্তু এটা করে অবশ্যই সাবমিট করবা। তো আজকের পর্বটা এখানে শেষ করতেছি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে।